এত দিনের এত আশা, সেই কবের থেকে টিকিট কাটার থেকে মনেতে আসা যে বরফ দেখতে যাব আর অ্যাট লাস্ট আজকেই সেই দিন। কাল আমরা বাড়ি ফিরবো আর আজকেই সেই দিন। কিন্তু দেখো 5টার সময় উঠে দেখি এরকম বৃষ্টি হচ্ছে, একদম তুমুল বৃষ্টি হয়েছে, ঝাড়া 3 ঘন্টা বৃষ্টি হয়েছে। 6টার সময় গিয়ে থেমেছে, 7টায় আমাদের বেরোনা। আমার তো রীতিমতো চিন্তা হয়ে গিয়েছিল, বাট ঠাকুর আমাদের সহায় হয়েছে আর ঠাকুরকে ডেকেছি। সত্যি আমার মাতাজিমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের দিনটা এত সুন্দর করার জন্য। প্রথমে তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এতক্ষণে না অনেকক্ষণ আগেই থেমেছে। আকাশটা একটু একটু পরিষ্কার হয়েছে, বাট কুয়াশায় ভর্তি। আর এই যে রেডি হয়ে নিয়েছি, আর যা হবে ছাঙ্গু, আরও বিভিন্ন জায়গায় যাওয়া হবে। এত বছর ধরে ছাঙ্গুর জন্য মেন এক্সাইটেড, বরফের জন্য মেন কথা। তো দেখা যাক, জানি না কপালে কি আছে। টাইগার হিলটা তো ভালোভাবে দেখতে পেলাম না ওখানে, আর বাচ্চা নিয়ে আছি বলে তো মেরিগঞ্জ গেলাম না। আজকে জানি না কি হবে। মাতাজিমাকে ডাকছি যেন আজকের দিনটা ভালোভাবে একটু সূর্য দেখা যায়, ভালোভাবে ওয়েদারটা যেন ভালো থাকে, সব কিছু যেন ভালোভাবে হয়। কালকেই ব্যাক করতে হবে, তাই আজকে লাস্ট দিনটা যেন খুব ভালোভাবে যায়। আর তোমরাও ব্লগটার সঙ্গে থাকো। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমাদেরকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো চলো আমরা যাবো এখন টিফিন করতে, খেয়েই বেরিয়ে যাবো। 7:30টায় গাড়ি, 7টা বাজছে। চলো বেরিয়ে পড়ি। আর কেমন লাগছে আমাকে আজকে হেয়ারস্টাইলটা একটু আলাদা। আমি জানি না, এসবই পারি, আর এই বেশি পারি না, তাও এগুলো অনেক কষ্ট শিখেছি। যাই হোক চলো বেরিয়ে পড়ি। আর দাঁড়া, ওদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে। এই যে সোনামা সেজে নিয়েছে, ঢাকা দিয়ে একটা চোখ ঢাকা হয়ে গেছে ওর। বাবিন ও দাদা ভাই সব রেডি হয়ে নিয়েছে। আমি এই যে আস্তে আস্তে, আর বাইরে আবহাওয়াটা এরকম হয়ে আছে, জানি না কি হবে। তো এই অবধি চলছে এখন। চলো এবার ওপরে যাই, খাওয়া দাওয়া করি। চলো, রাতে রুটি খেয়েছিলাম, সেটা যেন ঠিকঠাক আছে। রাতে 2টো রুটি খেয়েছিলাম, সোয়াবিন হয়েছিল, ডিমের কারি হয়েছিল, পাঁপড় হয়েছিল, আমের চাটনি। খুব ভালো খাবার হচ্ছে কিন্তু এখানে। সবটা তোমার সাথে শেয়ার করতে পারছি না খাবার দাবার, বাট খুব ভালো হচ্ছে। চলো এবার বেরিয়ে পড়ি, চলো গো। আমরা গ্যাংটক বেরিয়ে পড়েছি, আর আধা ঘন্টাও হয়নি। ছাঙ্গু যাচ্ছি গ্যাংটক থেকে, আর গাড়িতে আধা ঘন্টা হয়নি। মেয়ে ঘুমিয়ে গেছে। আমরা পিছনের সিটি জায়গায় ঘুরছি। দেখি রে, দারুণ লাগছে, দারুণ লাগছে। ওইদিকে এলাম আমরা এইমাত্র। এই ব্লগটা পুরোটাই আমি র ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে একটুখানি নাম বলে দিলে তোমরাও বুঝতে পারবে না। পুরো রাস্তাটা দেখো কত সুন্দর, পাহাড়ি দৃশ্য বলার কিছু নেই। সব থেকে এই দৃশ্যটা আরও বেশি সুন্দর। তোমাদেরকে সাইড থেকে দেখিয়েছি, এবার সামনাসামনি দেখো রাস্তাগুলো কত সুন্দর, দেখেছো?
কি ভালো লাগবে। তো একটু পরেই আমরা বরফ দেখতে পাবো। তো বরফ পড়ছি। এবার বরফের ঘটনাটা বলি। আমরা যেই ট্রিপটা যাচ্ছি এটা হচ্ছে ছাঙ্গু আর হচ্ছে হরভজন সিং মন্দির। তো ছাঙ্গুতে তো বরফ নেই, তো পরে শুনলাম বরফ দেখতে গেলে নাকি নাথুলা পাস যেতে হবে, আর নাথুলা পাসে যাওয়ার জন্য আবার আলাদা করে টিকিট করতে হবে, মানে আমাদের এই গাড়ি যাবে, আলাদা করে আবার ভাড়া দিতে হবে। তো কী আর করা যাবে, আমাদের যেহেতু ভীষণ আগ্রহ আমরা সেটা করেই যাব, কারণ এটার জন্যই এতদিনের অপেক্ষা। বরফ তো আমরা দেখবই, দেখেই ছাড়বো, তাই না? তো তোমরাও আমাদের সাথে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই বন্ধুরা, শুধু ভিডিও দেখলেই হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো গাড়িতে যেতে এখানে দাঁড়িয়েছি, চা খাচ্ছে আর আমার তো কিছুই খাচ্ছি না, সেন্টার পিঠা মুখে আর এই আর কি। ছাঙ্গু লেক, ছাঙ্গু। তাহলে এখানে দাঁড়াবেন না? আচ্ছা আচ্ছা, এটা ছাঙ্গু লেক। গাইজ, এই যে আমরা এখন গাড়িতে বসে আছি আর ড্রাইভার দাদা গেছে ওই পারমিশন করাতে নাথুলা পাস যাওয়ার জন্য। এখানে পারমিশন নিতে হয়েছে। আর এই যে আমার গুড়িয়াটা সব দেখ, এই মামা বরফে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। এটা আমি এইমাত্র কিনলাম, এটা পরে নিয়েছি। মামা বরফ, কত বরফ দেখ। দেখো মামা কত বরফ, দেখো। একবার তো দাঁড় করা উচিত ছিল। একটা বন্ধ করে লম্বাই যখন নিবি লম্বাই নিবি, আবার অফ করে যখন ঘোরাবি তখন ঘুরিয়ে। এই দাঁড়াও করে আসছে না গো, ভিড়টা দেখো, ওরা আসছে না। গাইজ, আমরা এসে গেছি নাথুলা পাসে। উফ, কি ঠান্ডা, খুব ঠান্ডা। সামনে ভিউটা দেখো। এই গাড়ি ব্যাক করছে, গাড়ি ব্যাক করছে। এখানে আইলাম নাথুলাতে, নাথুলাতে চলো। হ্যাঁ, চশমা পড়ে গেছে। বাবিন, দুপুরটা পা দিস, প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা। ওকে একটা হ্যান্ড গ্লাভস দাও না, প্রচুর ঠান্ডা। ও গাইস, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ওপরটা দেখো ভিউটা, বিরাট। আমি হ্যান্ড গ্লাভস পরে যাবো, পড়ে গেছে। এখানে প্রচুর ঠান্ডা, সেই কারণে আর মাম্মাকে নিয়ে ওপরে উঠলাম না, অনেক ওপরে। ওখানে উঠতে পারবো না, মেয়ে কাঁদছে, খুব ঠান্ডা লাগছে। আমরা গাড়িতে যেয়ে নিচে বসি আর ওনারা চলে আসেন। তো অত উঁচুতে আমরা উঠতে পারলাম না, ও দাদা ভাই ফিরে যাচ্ছে, আবার ব্যাক করছি। প্রচুর ঠান্ডা। চলো, বিশাল ঠান্ডা, তাই ওরা চা খাচ্ছে। ভীষণ ঠান্ডা লাগছে।
মেয়ে তো থাকছে না, কাঁদছে বললাম। আছি মনে আর দেখো জানলায় বরফ দেখো গাইস। সত্যি হিমালয়ের কোনো অংশ বুঝলে না হলে এরকম কেন হবে? তো হিমালয়েরই তো রেঞ্জ এগুলো, তো কি এগুলো হিমালয়ান তো রেঞ্জটাই তো আসছে। হ্যাঁ হ্যাঁ হিমালয় মানে ওরই রেঞ্জ ওটা একদম সেই কাশ্মীর থেকে শুরু হয়েছে, পরপর একবারে ঘিরে আছে। গাইস আমরা এই যে বাবা হরভজন সিং মন্দিরে চলে এসেছি। এই দেখো মন্দির। ফোনটা দাও, ভিডিওটা চলছে, ভিডিওটা চলছে। তুই কি করতে এসছিস এখানে? নেভা এটা হচ্ছে বাবা হরভজন সিং এর লিভিং রুম। এটাই উনি ঘুমাতেন আর এই রুমের মধ্যে ওনার সমস্ত পোশাক একদম A to Z আছে। আর পাশেই আছে ওনার মূর্তি, সেখানেও নিয়ে যাচ্ছি। আর তোমাদের হয়তো ইচ্ছা হচ্ছে ইনি কে জানার জন্য। ইনি হচ্ছে একজন বীর সৈনিক। ওনার ভীষণ সাহস, অসীম সাহস, সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন বাবা হরভজন সিং। উনি হচ্ছেন যুদ্ধের সময় একাই লড়াই করেছিলেন, একদম শেষ রক্তবিন্দু দিয়ে। প্রসাদ দেওয়া হচ্ছে বাবা হরভজন সিং এর প্রসাদ নিয়ে নিচ্ছি গাইস। বাচ্চাদের চকলেট, মুড়ি আর কিচমিচ, তাই তো? চলো, একটা কথা না বললেই নয়, এতদিনের বেড়ানোতে 5 দিন 6 দিন হচ্ছে, কালকে 7 দিনের দিন বাড়ি বেরোবো আর দিনের দিন বাড়ি ঢুকবো। তো আজকের দিনটা সব থেকে সেরা, সেই লেভেলের একদম দারুণ ঘুরেছে। বলো কেমন ঘুরলে তুমি বলো? হ্যাঁ দারুণ দারুণ, সব টাকা শোধ। আমাদের প্রায় 50-60 টাকার উপরে খরচা হয়েছে, সত্যি কথা বলতে তোমাদেরকে বলেই দিচ্ছি ওপেন। কিন্তু আজ একদম সেরা ছিল, মনে হচ্ছে সব টাকা এখানেই শোধ হয়েছে, একদম বেস্ট। গাইস দেখো আমরা ছাঙ্গু লেকের সামনে নেমে পড়েছি। এই যে চারদিকে লম্বি গায়ে ভর্তি, আর ওই যে ছাঙ্গু মন্দির কিছু একটা আছে, গেলে জানতে পারবো। কিছু নেই, তাহলে নামলে কেন? ও এত ঠান্ডা। এই আমরা ফিরলাম চারদিকে ঘুরে ঘাড়ে, এখন যাচ্ছি খেতে। 3টে বেজে গেছে, চেঞ্জ করি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে চেঞ্জও করবো, রেস্ট নেবো, এগুলো করি আবার ম্যাল যাবো। বারবার চেঞ্জ করতে ভালো লাগছে না। এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের লাঞ্চ এই যে ভাত, ডাল, সবজি, মাছ, চাটনি, পাঁপড়। বন্ধুরা দেখো আবার এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চেঞ্জ করিনি, সেটাই পরেছিলাম। আর এই তো খাওয়া দাওয়া করে একটুখানি বসেছি, জাস্ট বসেই আবার বেরিয়ে পড়েছি। তো মেলেই যাবো, ওখানে কিছুক্ষণ বসবো, দেখি টুকিটাকি যদি কিছু কেনাকাটা করতে হবে দিয়ে বেরিয়ে যাবো। চলে আসবো, দিয়ে এসে গোছাবো, দিয়ে ফাইনাল প্যাকিং, বাড়ি আসবো। চলো।